বন্ধুরা, আজ আমি ডিম ছাড়া অমলেট কারি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগে। অনেকে আছেন ডিম মাছ মাংস খায় না। আমি এইটা নিরামিষ আর ডিম ছাড়া এই অমলেট কারি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। আমি এখন অমলেটটা ভেজে নেব। তার জন্য আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব। এখন 1 কাপ বেসন নিয়েছি, বেসনটাকে একটু চেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি হবে ময়দা। ময়দাটাকে একটু চেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প করে টমেটোর কুচি। আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1/2 পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এখন ময়দার বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন গাঢ়টা দেখুন, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মিডিয়াম করে রেখেছি। এখন অমলেটের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার অমলেট কারির জন্য মশলাটা বেটে নিচ্ছি। এখন আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নেব। আর আমি অমলেটটা ভেজে নেব। কড়াটাকে ভালো করে গরম করে নেব, তারপর অমলেটটা ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে অল্প অল্প করে বেসনটা দিয়ে ভালো করে উলট পালট করে ভেজে নেব। এখন আমি বেসনটাকে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন উলট পালট করে আমি এখন বেসনটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার একটু দিয়ে দিচ্ছি। এটাকেও উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি, এটাকেও তুলে নিচ্ছি। সব বেসনের ব্যাটারটাকে এইভাবে করে ভেজে নেব। এখন বেসনটাকে ভেজে নিয়েছি, এবার আমি কারির জন্য তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন জিরেটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজের সঙ্গে টমেটোর কুচিটাকে একটু ভালো করে কষে ভেজে নিচ্ছি। এখন টমেটোর কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। ওটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষে নিচ্ছি। এখন মশলাটা কষতে কষতে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, আমি কাঁচা লঙ্কা আগে দিয়েছি, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। আবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন। আরও কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। এখন হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে, এখন অমলেটটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন পুরো অমলেটের মতো লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা ডিম ছাড়া এইভাবে অমলেট বানিয়ে কারি বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।